হ্যালো ফ্রেন্ডস, আজকের তোমাদের সঙ্গে আমি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব ফলুই মাছের কোপ্তা। চলো তাহলে আমি 3টে ফলুই মাছ নিয়েছি। তারপরে আমি নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি করেছি পেঁয়াজের পেস্ট, বেশ খানিকটা পেঁয়াজের পেস্ট লাগবে। তারপরে মাছগুলোকে শিল নোড়ায় ভালো করে আমি বেটে নিয়েছি। মাছের ভেতরের যে মাংসগুলো ছিল ওইগুলো বাদ দিয়ে আমি মাছের ছালটা রেখে দিয়েছি। ছালটার ভেতরে আমি ওই মাছের মাংসগুলো দেবো। চলো তাহলে এখন আমি পুরটা রেডি করি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা আর মাছের যে মাংসটা ভেতরের ওইটা নিয়েছি আমি। তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে নিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি লবণ। এবার ভালো করে সব কিছু একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে দেখো। এখন আমি মাছের ভেতরে পুরটা দিয়ে দেব। মাছের চামড়াগুলো 2 সাইড করে তার মধ্যে পুরগুলো দিয়ে দিতে হবে। খুবই সহজভাবে এটা তোমরা বানাতে পারবে বাড়িতেই। এই মাছের যে মাংসটাকে যে আমি আলাদা করেছি, মিক্সিং বলেও করা যায়, কিন্তু তাতে কিন্তু চামড়াটা আলাদা হবে না, চামড়াটা থাকবে না। তাহলে এই জন্য শিল নোড়ায় বেটে নিয়েছি আমি। এটা কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়, মানে দারুণ টেস্ট। একবার কেউ বানিয়ে খেলে বারবার তোমরা খাবে। মাছের ভেতরে পুর দেওয়া আমার হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে ওপরে আমি ফলুই মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটো ফলুই মাছ দিয়েছি। আর আমি যে পুরটা রেডি করেছিলাম ওইগুলো আমি একটা শেপ তৈরি করে দিয়ে দিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো। আমি আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। দেখো মাছটাও কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। গরম ভাতে এরকম মাছের কোপ্তা থাকলে আর কি লাগে, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখেছো? দুদিকটা ব্রাউন কালার এসছে আর খুব সুন্দর হয়েছে মাছটা। এবার আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এই যে দেখো ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।